আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কিরকম পরীক্ষা নিয়েছিলেন? সর্বপ্রথম তিনাকে আল্লাহ কোন সন্তান দেয়নি। 90 বছর পরিবারের বয়স বেড়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তখনও একটাও সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে দোয়া চায়। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাওয়ার পর একটা সন্তান দিলেন, যিনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। জান্নাতের সঙ্গে নবীদের সম্পর্ক, আকাশের চাঁদের থেকেও আল্লাহ পাক সুন্দর একটা বাচ্চা দিলেন। আবেরা নওজওয়ানেরা, তরুণেরা, আব্বা জান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই সন্তানকে আবার আল্লাহ পাক পরীক্ষা কিভাবে নিচ্ছে দেখেন। একটা তো পরে দিয়েছেন, আবার আল্লাহ পাক বলতে লাগলেন, এই ইব্রাহিম, তোমার সন্তানকে ওই দূরে পাহাড় যুক্ত এলাকা, মরুভূমি বালি এলাকা, যেটা আজকের দিনে কাবা শরীফ আছে, ওখানে তখনও একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, কিছু কাঁটা যুক্ত জায়গা ছিল, কিছু কাঁটা যুক্ত গাছ ছিল, আর চতুর্দিকে পাহাড় ঘেরা এমন করে পাথর বালি এলাকা। ওই জায়গাতে আপনি আপনার স্ত্রী ও বাচ্চাকে রেখে আসে। একবারও প্রশ্ন করেন ইব্রাহিম সাল্লাম যে আল্লাহ কেন রেখে আসবো? ওখানে লোকালয় নেই, খাবার জিনিস নেই, মানুষের বসতি নেই, বালি পাথর পাহাড় এলাকা, উত্তপ্ত এলাকা, গরম এলাকা। এই ছোট্ট বাচ্চা আর তামার আহলিয়া স্ত্রী ভালোবাসার জিনিস, দুটোই ভালোবাসার জিনিস। এতদিন পরে পেয়েছি বাচ্চাকে, আপনি রেখে আসতে কেন বলছেন আল্লাহ? একবারও জিজ্ঞাসা করেছে? প্রেম কাকে বলে দেখো। আমরা সাহায্য পাচ্ছি না কেন? আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমার দেগঙ্গা এলাকার মানুষেরা, ও মুজাদ্দিদুজ্জামান দাদা খুনুল পীর কেবলা সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হুকুম করে দিলে, রেডি হয়ে যাও।